উপচে পড়ল দীঘায়। কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন সমুদ্র সৈকতে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই দীঘার সমস্ত হোটেলে বুকিং শেষ। ঘর পাননি যারা, তাদের অনেকেই সকাল সকাল দীঘা পৌঁছে গেছেন। ঝাউবনে পিকনিক করে সন্ধে নাগাদ ফেরার পরিকল্পনা তাদের। এতে দুধের স্বাদ হয়তো ঘোলে মিটবে। বাড়তি নজরদারি শুরু হয়েছে দীঘা সৈকতে। এত মানুষের ভিড়, আনন্দের আতিশয্যে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর রেখেছে প্রশাসন। নজরদারির জন্য নামানো হয়েছে স্পিডবোট। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত স্পিডবোটে নজরদারি চালাচ্ছে পুলিশ। বিচের ওপর ঘোড়ার চলাচল বন্ধ রাখা হয়েছে। বাইক বা অন্যান্য যানবাহনও সৈকতে নামতে দেওয়া হচ্ছে না। সৈকত থেকে দূরে গিয়ে স্নান করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দীঘা ছাড়াও মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরেও একইভাবে নজরদারি রাখা হয়েছে পর্যটকদের সুরক্ষার জন্য। মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর মিলিয়েও প্রায় 50,000 পর্যটকের ভিড় হয়েছে আজ। সেখানকার পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেও উদ্যোগ নিয়েছে প্রশাসন। পূর্ব মেদিনীপুরের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সৈকতে ঘুরে ঘুরে তদারকি চালাচ্ছেন তারা। পুলিশ সুপার জানিয়েছেন, প্রতি বছরের মতোই কয়েক লক্ষ মানুষের ভিড় হয়েছে দীঘায়, তাই সতর্ক রয়েছে পুলিশ। বাড়তি বাহিনী নামানো হয়েছে। এই ভিড়ে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য সৈকতে সতর্কতা নেওয়া হয়েছে। পাশাপাশি স্পিডবোটের নজরদারিও চলছে সমুদ্রে। শেখ আরশাদ, আরবি নিউজ।